أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপুরা, আমরা কন্টিনিউ করছিলাম এই অ্যাটিটিউডটা নিয়ে যে আমরা যে নিজেরা মুসলিমরা এতগুলো ঘরানার মাঝে নিজেদেরকে ভাগ করে ফেলেছি। এবং একটা জিনিস হচ্ছে আপুরা, যে আমরা এই যে নিজেদেরকে এতগুলো ভাগে বিভক্ত করে ফেলেছি, এতে আমরা যারা নিউ মুসলিম বা নতুন ইসলাম প্র্যাকটিস করছে তাদের লাইফ যে কি পরিমাণ কঠিন করতেছে আমাদের কোনো আইডিয়া নাই। তারা যে কি পরিমাণ কনফিউজড আমাদের যারা আমরা প্র্যাকটিসিং আমাদের এই আচরণের জন্য। এবং আমি আমার সতর্কীকরণ কালচার লেখাটাতে আমি একটা কথা বলেছি যে আলহামদুলিল্লাহ আমার একাধিক স্কলারের সাথে ইন পার্সন কাজ করার সুযোগ হয়েছে, ঠিক আছে। এবং তাদের সাথে ফার্স্ট হ্যান্ড ক্লোজলি কাজ করতে গিয়ে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে এভরিওয়ান ইজ এ হিউম্যান বিইং, প্রত্যেকের ভুল আছে। আমরা শুধু কারোটা জানি, আমরা কারোটা জানি না। এবং এই যে আমাদের মধ্যে বিভিন্ন ঘরানাতে ভাগ করে ফেলা টেন্ডেন্সি, আমার কাছে মনে হচ্ছে যে অমুকের এই 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 কথাটা যদি তারা জানতো তাহলে এরা একেও ব্ল্যাকলিস্ট করে ফেলতো, অথবা অথবা অন্য একটা ঘরানার কেউ যদি এই কাজ করতো যেটা আমার ঘরানার স্কলার করছে, তাহলে একদম একদম তুলকালাম কাণ্ড হয়ে যেত। নিজের ঘরানার করলে তখন আমরা কিন্তু তাকে অনেক বেনিফিট অফ ডাউট দিই, না উনি আসলে এটা মনে করেন নাই, না আসলে উনি এটা বুঝান নাই, না আমরা তাকে অনেক বেনিফিট অফ ডাউট দিই। কিন্তু এটা যদি আমার অন্য ঘরানার হয় তখন মনে হয় যে নাক একদম দাঁত মুখ খিচে আমরা তাকে অ্যাটাক করার জন্য আমরা একদম ঝাঁপায় পড়ি। এই জিনিসটাকে আমি মনে করি যে খুবই 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 অ্যালার্মিং, খুবই অ্যালার্মিং। এবং আমরা যদি কোরআন পড়ি তাহলে আমরা দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটাকে খুবই অপছন্দ করতেছেন। এবং হচ্ছে যে উনি বারবার করে এই জিনিসটাকে বলতেছেন যে এটা হচ্ছে ইগোর কারণে হচ্ছে। এবং যেটা আমি বললাম যে আমরা যদি একসাথে একটা টেবিলে বসতাম তাহলে আমরা দেখতাম যে বেসিক্যালি ইনশাআল্লাহ we are saying the same thing, broadly we are saying the same thing. এবং এই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন যে জ্ঞান আসার পর তারা মত পার্থক্য করছে। বাগিয়া আমি এক্স্যাক্টলি আরবিক ফ্রেজটা হয়তো বা বলতে পারলাম না, বাট জিনিসটা হচ্ছে যে বাদা আফটার নলেজ কেম টু দেম, ঠিক আছে। ইটস নট যে ল্যাক অফ নলেজের কারণে ওরা করতেছে, ওদের মাঝে ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে, রাদার হচ্ছে নলেজ আসার পরও ওদের ইগোর কারণে ওরা হচ্ছে মতপার্থক্য করছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে খুবই নেতিবাচক ভাবে কোরআনে উপস্থাপন করতেছেন। আমি শুধু 19 সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের কথা বলেছি, বাট আপনি মাল্টিপল জায়গায় কোরআনের সূরা যদি পড়েন সেখানেও আমি এক্সাক্ট আয়াত নাম্বারটা ভুলে গেছি, বাট মাল্টিপল প্লেসেস ইন দ্য কোরআন আপনি দেখবেন যে এইভাবে নিজেদেরকে নানান ঘরানার মাঝে বিভক্ত করে ফেলা, এরপরে এই জিনিসগুলা কোরআনে খুবই 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতিবাচক হিসেবে উপস্থাপন করছেন। আচ্ছা, তাহলে what is our take away from all of this? আমাদের টেক অ্যাওয়ে হচ্ছে ইগোকে বিসর্জন দেয়া। আমি একজনকে কেন পছন্দ করি না, হ্যাঁ, ধরেন আমি আমি আমার এখন কাউকে ধরেন বিরক্ত লাগা শুরু হলো। কেন বিরক্ত লাগতেছে? তার বই অনেক বেশি বিক্রি হয়, আমার শিকড়ের সন্ধানে অত বেশি বিক্রি হয় না সেজন্য, নাকি তার অনেক ফ্যান ফলোয়ার সেজন্য, নাকি হোয়াটস দ্য রিজন? নিজেকে ডাইসেক্ট করা। হ্যাঁ, আমি কি আমার প্রবৃত্তির পূজা করতেছি? সেই সচেতনতা সৃষ্টি করা নিজের মধ্যে। যেমন আমি সবসময় বলি যে মেয়েদেরকে স্ট্রং হতে হবে, মেয়েদেরকে মেয়ে বা ছেলে দুজনকে আমাদেরকে অনেক বেশি চিন্তা করতে হবে। এবং তখন সবাই একটা জিনিস বলে যে
মানে সাধারণ মানুষ এরকম হতে পারবে না, বা আই এম আস্কিং টু মাচ ফ্রম দেম। এত গভীর চিন্তা কি আমজনতা করে কিনা? আমার কাছে মনে হয় যে আমাদেরকে আমাদের স্ট্যান্ডার্ডটা রেইজ করতে হবে। আমার টার্গেট যদি হয় 5 তলা, তাহলে তো আমি 3 তলায় উঠতে পারবো ইনশাল্লাহ। আমার টার্গেট যদি হয় 1 তলা, তাহলে তো আমি ফ্লোরে বসে থাকবো, আমার উপরে ওঠা হবে না। এবং আমার কাছে একটা জিনিস মনে হয় যে যেই জিনিসটাকে তারা অনেক উচ্চ মার্গীয় চিন্তা হিসেবে বলতেছেন, সেটা আসলে ইসলামে আসলে খুবই বেসিক, মানে এটা আসলে খুবই বেসিক দরকার। বেসিক দরকার কারণ হচ্ছে যে দেখবেন যে আমাদেরকে কিন্তু আলাদা করতে হবে যে কোনটা রিয়া, কোনটা লোক দেখানো, আর কোনটা না। এটা যদি আমরা আলাদা করতে চাই, তাহলে আপনাকে কিন্তু সারাক্ষণ নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। এবং আমরা যে একটা জিনিস, আমরা হচ্ছে রিয়ার ভয়ে আমরা অনেক সময় অনেক ভালো কাজ থেকে বিরত থাকি। আমার কাছে মনে হয় যে রিয়া নিয়েও আমাদের পড়াশোনার ঘাটতি আছে। আমি কাউকে একটা আমার সেতু বন্ধনের গল্প, আমার যে ওয়েবিনার সিরিজ হয়, আমি আসতে বললে মানুষ রিয়ার ভয়ে আসতে চায় না। আমি বলছি যে মানে মানে রিয়া ইজ সামথিং যেটা বন্ধ ঘরেও হতে পারে, একা একাও হতে পারে আপনার মধ্যে। এবং আমাদেরকে, কারণ আমরা যদি রিয়ার ভয়ে কোনো ভালো কাজ থেকে বিরত থাকি, তাহলে সেটাও কিন্তু একটা নেগেটিভ ব্যাপার। কারণ আমরা তখন শয়তানের ভয়ে একটা ভালো কাজ থেকে বিরত থাকলাম, এবং তাহলে কিন্তু শয়তান সাকসেসফুল হয়ে গেল, বিকজ ও আমাকে ভালো কাজটা থেকে বিরত রাখতে পারলো। হ্যাঁ, এবং এবং অনেক সময় দেখা যায় যে আমরা দান করব, যেটা ডান হাত জানবে বাম হাত, এমন ভাবে দান করব যেন ডান হাত করলে বাম হাত জানে না। এই জিনিসটাকে আমরা এমন গ্লোরিফাই করে ফেলি যে প্রকাশ্যে দান করাটাকে আমরা একেবারে মানে একদম একটা বিগ নো বানাই ফেলছি, যে প্রকাশ্যে কেউ করতেছে মানেই যেন সে শো অফ করতেছে। নট নেসেসারিলি দ্যাট, বিকজ আপনারা যদি কোরআনের আয়াত দেখেন, তাহলে দেখবেন যারা গোপনে এবং প্রকাশ্যে দান করবে। তো একটা জিনিস প্রকাশ্যে করার মধ্যেও হিকমত থাকতে পারে, বিকজ সেটার মাধ্যমে আপনি অন্যদেরকে এনকারেজ করতেছেন। এখন আবার মনে হতে পারে যে হ্যাঁ, অন্যদেরকে এনকারেজ করতে গিয়ে আমার মধ্যে রিয়া চলে আসতেছে। ইটস আ কন্টিনিউয়াস ব্যাটল, ইটস আ কন্টিনিউয়াস ব্যাটল। আমার কাছে মনে হয় যে জীবনটার সংজ্ঞাই হচ্ছে শয়তানের সাথে যুদ্ধ। শয়তানের সাথে যুদ্ধ, সারাক্ষণই শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। হ্যাঁ, আমার কাছে মনে হয় আমি কন্টিনিউয়াস ব্যাটল করতেছি, যে আমাকে কি মানুষ শিক্ষক সন্ধানের লেখিকা হিসেবে চিনতেছে কিনা। আচ্ছা, কেউ হয়তো বা শিক্ষক সন্ধানের নামই শুনে না, আচ্ছা কেউ আমাকে পাত্তাই দিল না, আচ্ছা ঠিক আছে, আবার কোন একটা জায়গায় আমি অনেক দাম পাইলাম, সবাই চিনতেছে আমাকে, আপনার লেখা পড়ছি, ও আপনাকে খুব দেখার শখ ছিল, এই ধরনের কথাবার্তা বলছে। হাউ আই এম ফিলিং, আমি কি তাহলে বইটা, আল্লাহ মাফ করুক, আমার বইটা লেখার মানে বইটা থেকে আমার প্রাপ্তিগুলোকে সব আমি দুনিয়াতে পেয়ে যাচ্ছি কিনা? বিকজ আলহামদুলিল্লাহ, দ্য বুক, it has brought tremendous রিজিক for me. মানে অভাবনীয় রিজিকের দরজা খুলে দিছে আমার, মানে অনেক দিক থেকে। অনেক নোংরামি, মানে এমনিতে অনেকের সাথে যেসব নোংরামি করা হয়, আমার সাথে সেগুলো করা হয় না। মানুষ একটু ডিফারেন্ট চোখে দেখে, এরকম অনেক কিছু পজিটিভ জিনিস আমি পাইছি আলহামদুলিল্লাহ। তো তখন আমার কাছে মনে হয় যে আমি কি সবকিছু দুনিয়াতে পেয়ে যাচ্ছি কিনা। মানে ইটস আ কন্টিনিউয়াস ব্যাটল আপুরা, ইটস আ কন্টিনিউয়াস ব্যাটল। এবং এখানে আমি যে কথাটা বলছি যে আপনার সূরা কালামের শিক্ষা কি, হ্যাঁ, সূরা কালামের শিক্ষা কি, যে আপনারা যদি সূরা কালামের ওই ইটা পড়েন, বাগান ধ্বংস হয়ে যাওয়ার ওই কাহিনীটা পড়েন, তাহলে আপনারা দেখবেন যে ওখানে ওদেরকে বলা হচ্ছে যে ওদেরকে মানে ওরা, মানে ওদের বাগানটা ধ্বংস হয়ে গেল কখন, যখন মানে ওরা কিন্তু ওদের ফসল নিতে পারে নাই। আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি, আপনারা গিয়ে পড়ে দেখবেন, সূরা কালাম হচ্ছে 58 নম্বর সূরা, হ্যাঁ, সেটা পড়ে দেখবেন, ওই কাহিনীটা পড়ে দেখবেন। ইটস ভেরি ইন্টারেস্টিং এবং ইটস ভেরি ইনসাইটফুল, যে আপনি ওখানে ওদের বাগানটা ধ্বংস হয়ে গেল, ওরা কিন্তু এখনো মানে আকামটা করে নাই, কুকামটা করে নাই। ওরা হচ্ছে মানে ওরা হচ্ছে ডিসাইড করছে যে কালকে ওরা তাড়াতাড়ি করে সমস্ত ফল নিয়ে আসবে, কেউ ঘুম থেকে ওঠার আগেই ওরা তাড়াতাড়ি করে সব ফল ফলাদি নিয়ে আসবে, যেন কাউকে ডোনেট না করতে হয়, ওরা পুরাটা যেন নিজেরা ভোগ করতে পারে। এখন মানে এই নিয়ত করছে, তারপরে কিন্তু ওদের বাগান ধ্বংস হয়ে গেছে। তখন আপনাদের মানে অনেকের মনে এটা পরে কনফিউশন আসতে পারে যে তাহলে কি আমি আমার
নিয়তের জন্য মানে নিয়তে মানে একটা খারাপ কাজে নিয়ত করলেই কি আমি শাস্তি পাবো কিনা, অথচ আমরা তো আসলে এটার অপোজিট জিনিস শিখে আসছি। এখানে আমাদেরকে বুঝতে হবে যে ওদের একদম ফার্ম কনভিকশন ছিল, যদি বাগানটা ধ্বংস না হতো তাহলে ওরা অবশ্যই ওদের প্ল্যান মতন আগাইতো। ঠিক আছে, তো ধরেন কারো যদি প্ল্যান থাকে যে বয়ফ্রেন্ডের সাথে লিটনের ফ্ল্যাটে যাওয়ার, ইটস এ কনভিকশন, কোনো কনফিউশন নাই। পরের দিন একটা ঝামেলার কারণে তার মা অসুস্থ হয়ে গেল বা কিছু একটা হয়ে গেল, তার ওইটা এক্সিকিউশন হলো না, কিছুটা গুনাহ তার হবে, বিকজ এটা তার কনভিকশন ছিল যে যদি এটা না হতো, মায়ের অসুস্থতা বা কোনো একটা বাধা সামনে না আসতো, তাহলে অবশ্যই সে জিনা করতে যেত। অফকোর্স জিনা করার সমান গুনাহ হয়তো বা তার হবে না, কিন্তু কিছু গুনাহ তার হবে, বিকজ নিয়ত ইজ দ্য অ্যাকশন অফ দ্য হার্ট। সো এই কথাটা কেন বলছি, এই কনটেক্সটে এই কথাটা কেন বলছি, যে দেখেন আমাদের হার্টের মানে আমাদের হার্টে আসলে কিসের খেলা চলতেছে, আমি আসলে কি চিন্তা করছিলাম, আমি আসলে কাকে খুশি করার জন্য কি কাজ করতেছি, নিজেকে এইভাবে একটু রিভিজিট করা, একটু গভীরভাবে চিন্তা করা, এই জিনিসগুলো আমাদের মধ্যে আনতে হবে। যখন আমরা আনবো এই জিনিসটা, তখন আমরা ইগো বিসর্জন দিতে পারবো ইনশাল্লাহ। আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা ইগো, আমি কেন কথা বন্ধ করে আসি, অথবা দোষটা আসলে আমার ছিল। হাজবেন্ড ওয়াইফের রিলেশনের মধ্যে এটা হয়, ভাই বোনের মধ্যে হয় যে হ্যাঁ দোষটা তো আমার ছিল, তাহলে আমি গিয়ে সরি বলি, তো না সরি বলতে পারবো না, ডিউ টু মাই ইগো। ছবিটা দেখেন যে ইগোর ইটাকে সরাই দিয়ে গো, যখন আপনি ইগোর ইটাকে লাথি দিয়ে সরাই দিতে পারবেন, তখন ইউ ক্যান মুভ ফরওয়ার্ড, ইউ ক্যান গো ফরওয়ার্ড। তো এইটুকুই আপুরা, এটাই ছিল হচ্ছে আমাদের এখন পর্যন্ত এই ব্রড টপিকে আলোচনা। আমি স্লাইড চেঞ্জ করেছি, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে আমরা এতদিন হচ্ছে নির্বাসনের 40 বছরের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে কথা বলেছি। প্রথমে আমরা মাইক্রো ইভেন্টস গুলোকে অ্যানালাইসিস করেছি, এরপর গত 2-3টা পর্ব ধরে আমরা বিগার পিকচারটা তুলে ধরার চেষ্টা করেছি, যে কেন আসলে এত মিনিস্কিউল ডিটেলস, এত বিস্তারিত কোরআনে নাজিল হয়েছে মদিনার ইহুদিদেরকে উদ্দেশ্য করে। এরপরে আবার আমরা ঘটনায় চলে যাব ইনশাল্লাহ। আগামী পর্ব থেকে আমরা শুরু করব হচ্ছে বনী ইসরায়েলের ক্ষমতা অর্জনের ইতিহাস। সো নির্বাসনে 40 বছরের গুরুত্বপূর্ণ ঘটনাবলী আমাদের কভার করা শেষ। এরপর আমরা দেখব যে 40 বছরের পরে কি হয়েছিল। জাযাকুমুল্লাহ খায়রান, ধৈর্য ধরে শোনার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।